পিঠে এভাবে একবার বানিয়ে দেখুন। তেমন বেশি কিছু উপকরণ লাগবে না, হাতের কাছে থাকা 2-1টা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করব। আর এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে তৈরি করে খান। তো একবার আমার মতো করে এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো তো জলের মতো সহজ। তো সব সময় একই রকম পিঠে না খেয়ে তো একদিন আধদিন একটু অন্যরকম পিঠে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পিঠের জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। তো আজকের পিঠে বানাতে গেলে চাল গুঁড়ি করার কোনো ঝামেলাই থাকবে না, মানে চালের গুঁড়ি ছাড়াই তো আপনারা এই পিঠেটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তবে এই বাটি মাপ করে আমি এখানে 1.5 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি উষ্ণ গরম দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে জাল দিয়ে এনেছি। তবে দুধটা একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। তো সেই দুধ আমি 1 বাটি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। দুধের সাথে সুজিটা একটু এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধের সাথে সুজিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে এখন আমি এই সুজিটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আগে থেকে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে 1/2 বাটির মতো খেজুরের পাটালি গুড়, তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নেব। আর এভাবে নাড়তে নাড়তে গুড়টা কিন্তু খুব ভালো মতো গলে যাবে। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন, আজকের পিঠের জন্য পিঠের পুরটা তো আমার একেবারে রেডি। আর এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। তো পুরটা যতক্ষণ তৈরি করেছি ততক্ষণ এটা ঢাকা দেওয়াই ছিল। আর এবার আমি সুজির ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, সুজিটা কিন্তু কত সুন্দর ফুলে গিয়েছে। আর ফুলে তো টাইট হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। যেহেতু গরম দুধের মধ্যে আমি একটু রেখে দিয়েছিলাম, তো হাত দিলেই আপনারা বুঝতে পারবেন সুজির দানা কিন্তু আর একটু থাকবে না, একেবারে এরকম মিহি হয়ে যাবে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব 1/2 বাটি টক দই। তো যে বাটি মেপে আমি 1.5 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে আমি 1/2 বাটি টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। তবে এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে একটু বেকিং পাউডার দিয়ে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। আর এবার আমি একটা চৌকো শেপে এরকম পাত্র নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যেমন বাটি থাকবে তো সেই বাটিতেই কিন্তু আপনারা এই পিঠেটা তৈরি করতে পারবেন। আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার একটা ব্রাশ দিয়ে তো সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দেবো চারিধারে। তো দেখুন, তেলটা কিন্তু খুব ভালো করে এই পাত্রটার চারিধারে একটু লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে দিয়ে দেব।
তবে সম্পূর্ণ ব্যাটার আমি একেবারে দেব না, প্রথমে আমি অর্ধেক ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দেখুন অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর এবার আমি একটুখানি ঠুকে আর ব্যাটারটা একদম নিচে থেকে ভালো করে সমান করে নেব। দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে সমান করে নিয়েছি। আর এবারে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেই পুর নিয়ে আর এই ব্যাটারের উপরে দিয়ে দেব। তো সম্পূর্ণ ব্যাটারের উপরে ছড়িয়ে দেব। তবে ব্যাটারটা কিন্তু একটু টাইট করে করতে হবে, খুব পাতলা ব্যাটার করলে হবে না। তো এরকম টাইট করে ব্যাটার তৈরি করে নেবেন। আর যদি খুব পাতলা ব্যাটার হয় তো এই পুরটা তো একদম ব্যাটারের মধ্যে চলে যাবে, তো সেই জন্য একটু টাইট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন পুরটা কিন্তু উপর দিয়ে খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। আর এবারে যে অর্ধেক ব্যাটার রেখে দিয়েছিলাম, তো এই ব্যাটারটা আবার উপর দিয়ে দিয়ে দেবো। আর এবারে আমি একটা ছোট চামচ নিয়েছি, তো চামচ দিয়ে ব্যাটারটা চারিধারে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। আর এবার আমি ব্রাশ দিয়ে তো উপরটা একটু এইভাবে সমান করে দেব। তো দেখুন ব্রাশ দিয়ে উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি। আর এবার আমি এদিকে আগে থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর জলের উপরে একটা খাবার রাখার স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটার শুদ্ধ এই পাত্রটা নিয়ে বসিয়ে দেবো। আর ওই জলের মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি, এতে করে জল ফুললে কড়াই যে একটা দাগ হয় তো সেটা আর হবে না। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো হাতে যখন একদমই সময় থাকবে না আর পিঠে খেতে ইচ্ছে হলে তো আপনারা খুব সহজে এইভাবে পিঠে তৈরি করে নেবেন। আর এই পিঠে তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ি লাগবে না, তো সুজি দিয়েই শুধুমাত্র এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠেটা ভাপাতে তো খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলে হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে। তবে 15 মিনিট লাগেনি, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন আজকে কিন্তু পিঠেটা একেবারে রেডি হয়ে গিয়েছে, তো হাতে একটু ব্যাটার লেগে যায়নি। তো তাও যদি না বুঝতে পারেন একটা কাঠি নিয়ে তো এইভাবে একটুখানি গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের আমার পিঠেটা আমার একেবারে রেডি। আর এবারে আমি পিঠেটাকে নামিয়ে নেব। পিঠেটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি পিঠেটাকে একটু ঠান্ডা করে নেব। আর ততক্ষণে একটা বাটিতে করে আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি চকলেট, তো চকলেটটা গলিয়ে নেব। কড়াতে যে গরম জলটা ছিল তো সেই গরম জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। আর এই গরম জলের মধ্যে বাটিতে করে চকলেট ঢললে চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়। তো দেখুন কত সুন্দরভাবে চকলেটটা গলে যাচ্ছে। তো দেখুন চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর এবার আমি বাটিটা তুলে নেব। আর এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই চকলেটটা আমি এখন পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। আর এবার আমি পাইপিং ব্যাগের মুখটা এরকম একটু গিট মেরে নেব। আর এবার আমি এই পাইপিং ব্যাগের এই কোণটা একদম ছোট্ট করে কেটে নেব। তো পিঠেটাকে আমি এবার ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো একটা প্লেট নিয়েছি, আর প্লেটটা এই পিঠের উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব। তো উল্টে দিলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো
তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন। পিঠেটা অনেকটা ফুলেও গিয়েছে আর সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এলো। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা পিঠেটা। তো দেখুন পিঠেটার এই পিছন দিকে, আর এবারে যে আমি চকলেটটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম, তো সেটা দিয়ে একটুখানি এরকম ডিজাইন করে দেব। তো দেখুন একদম সরু করে করে আর এইভাবে আমি লাইন করে দেব। তো একদম তো আমি সরু করে কেটে নিয়েছিলাম। তো দেখুন এই সাইড দিয়ে করে নিয়েছি, আর এবার আমি এইরকম উল্টো সাইড দিয়ে করে নেব। তো এইভাবে করে দিচ্ছি, এতে করে পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও তো অনেক ভালো লাগবে। একদিকে পিঠের স্বাদ আর অন্যদিকে আবার এই চকলেটের সুন্দর একটা ফ্লেভার। তো পিঠে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো এই পিঠেটা ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন পিঠেটার উপরে সুন্দর করে আমি একটা ডিজাইন করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এবার এটাকে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি এই পিঠেটা এই মাঝখান দিয়ে একটা কেটে নেব। আমি এরকম এই দিক থেকে একটু সরু সরু করে কেটে নেব। তো পিঠেটা আমি এইরকম শেপে কাটছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠেটাকে কেটে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাপা পিঠাটা, দেখেই বুঝতে পারছেন ভিতরে যেমন পুর আর উপরে একটা চকলেটের খুব সুন্দর ফ্লেভার। তো এইভাবে ভাপা পিঠা একবার বানিয়ে দেখবেন, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই ভাপা পিঠেটা। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর শুধু দেখতে সুন্দর না, এই পিঠেগুলো খেতেও তো দারুণ হয়, একেবারে হয়তো তুলোর মতো নরম তুলতুলে। তো দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা পিঠেটা। এভাবে পিঠে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো অসম্ভব সুন্দর লাগে খেতে, আর এই পিঠেটা যেমন একটা স্বাস্থ্যকর আর খেতেও তো দারুণ লাগে। দেখুন পিঠেটা ভিতর দিয়েও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন তো ভিতরে পুরটা কতটা সুন্দর হয়েছে, আর একেবারে নরম আর তুলতুলে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা পিঠেটা।
তো সামনে পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে আপনারা এই পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।